আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে আমরা আলোর প্রতিফলনের লেকচার 10 কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এখন এই গাণিতিক সমস্যাগুলো আমি মিনিমাম এখানে 5টা অঙ্ক উঠেছি। আর এর থেকে কিছু ক্রিটিক্যাল ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমি ইনশাল্লাহ কমপ্লিট করাবো। যে অঙ্কগুলো আমি উঠেছি খুবই ইজি, খুবই ইজি ম্যাথ, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। আর কনসেপ্ট ক্লিয়ার মানে ফিজিক্স তোমার হাতের মধ্যে। তোমরা মনে করো যে ফিজিক্স মানে খুব কঠিন, আসলে তা না। ফিজিক্সের যদি তুমি গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম একটা জিনিস ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে তোমাদের সূত্রগুলোকে যদি ভালো করে তুমি মাথায় রাখতে পারো, তাহলে তুমি অঙ্ক সেটা প্রয়োগ দিতে কখনোই ভুল করবো না। তাহলে আমরা দেখি অঙ্কগুলো কিভাবে করা যায়। তার আগে আমরা একটু পড়ে নিই যে কি বলা হয়েছে এখানে। এখানে বলা হয়েছিল যে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, ঠিক আছে, এবং বস্তুর দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে বিম্বের দূরত্ব কত? আচ্ছা, আমরা যদি অঙ্কগুলো করতে যাই তাহলে তো আমাদের সূত্রগুলো প্রয়োজন। যদি আমরা সূত্রগুলো জানি তাহলে আমরা অঙ্কগুলো করতে হবে। তা আমরা একটু সূত্রগুলো লিখে ফেলি। আমাদের সূত্রগুলো হবে এই অধ্যায়ের যে সূত্র সমূহ। 1 নম্বরে যে সূত্রটা আমরা নেই সেটা এফ সমান হচ্ছে কি r/2। আমরা কিন্তু সবাই জানি যে কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়। যেমন এফ থেকে কিন্তু ফোকাস দূরত্ব, আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, ঠিক আছে। এবং 2 নম্বরে যে সূত্রটা 1/v প্লাস 1/u সমান 1/f। এই জায়গায় 2 নম্বরের যে সূত্রটা আমরা লিখলাম, এখানে আমরা ভিতে জানি প্রতিবিম্বের দূরত্ব, ইউটা লক্ষ্যবস্তু দূরত্ব, এফটা হচ্ছে ফোকাস দূরত্ব। এবং 3 নম্বরের যে সূত্র, এটা আমরা সবাই জানি, এম সমান হচ্ছে উপরে ভি, নিচে ইউ। আবার 4 নম্বরে এম সমান আমরা লিখতে পারি উপরে হচ্ছে এল আই, নিচে হচ্ছে এল ও। এই 4টা সূত্র দিয়েই আমরা এই অঙ্কগুলোকে কি করতে পারবো, কমপ্লিট দিতে পারবো। এই সূত্রগুলো নিয়ে আমি এর আগের ভিডিওতে অনেক কথা বলেছি, একটু ভালো করে দেখে আসি। তাহলে 1 নম্বরে যেটা বলছিল, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব কত, 25 সেন্টিমিটার। তাহলে এই অঙ্কটা যদি আমি শেষ করতে চাই, তাহলে আমি যেটা করবো, 1 নম্বর অঙ্কে আমরা রাফ করে নিব এখানে। তাহলে আমাদের ফোকাস দূরত্ব কত, ফোকাস দূরত্ব কি আপনার 25 সেন্টিমিটার। লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে কত, তাহলে সেটা কি ইউ দ্বারা, ওইটা হচ্ছে আমার 30 সেন্টিমিটার। আমাকে বের করতে বলছি কি প্রতিবিম্বের দূরত্ব, এটা হচ্ছে আমাদের ভি। তুমি মানগুলোকে বের করে নেওয়ার পরে দেখো, এইদিকে তাকাও, 1 2 3 4 4টে সূত্রের দিকে তাকাও, এই মানগুলা কোন সূত্রের মধ্যে উপস্থিত আছে? 2 নাম্বারটার মধ্যে 1/v 1/q 1/f। ওকে, তাহলে আমরা জানি 1/v প্লাস 1/q সমান আমরা কি জানি 1/f। 1/v রেখে দাও, 1/f মাইনাস, এটা প্লাস আছে, এটা পাশে যাতে কি হবে, মাইনাস হয়ে যাবে। মান বসাই দিই আমরা। 1/v এফ এর মান আমাদের কত দেওয়া আছে, 25 মাইনাস ইউ এর মান হচ্ছে 30। এখানে তুমি যদি 25 আর 30 লসাগু করো, তাহলে তুমি এখানে পাবে 150। তাহলে 25 দিয়ে এটাকে যদি তুমি ভাগ দিয়ে দাও, তাহলে পাবে 6, 6 দিয়ে অংশটা মিলবে 6 মাইনাস 30 দিয়ে যখন তুমি এটাকে ভাগ করো, তখন তুমি এখানে পাবো কত, 5। তাহলে 1/v উপরে আমরা পাচ্ছি 1, নিচে হচ্ছে 150। এটাকে আর গুণ করে নাও, তাহলে ভি সমান তুমি কত হবে, 150 সেন্টিমিটার। এইটা হবে আমাদের answer। এইসব ম্যাথ তোমার কাছে খুব ইজি মনে হবে কখন, যখন তুমি কনসেপ্ট গুলো ভালো করে জানো, ফিজিক্সে মুখস্থ দিতে হবে, বুঝে করতে হবে। ওকে, এখন আমরা যদি দ্বিতীয় নম্বর প্রশ্নটার দিকে একটু তাকাই, এখানে বলা আছে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার। তাহলে কোথায় লক্ষ্যবস্তু রাখলে, কোথায় তুমি লক্ষ্যবস্তু রাখলে 5 গুণ বিবর্জিত বিম্ব পাওয়া যাবে? একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে না? আসলে না, আমার লেকচার 9-এ আমি বিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম, ওই জায়গায় এইরকম একটা প্রশ্ন নিয়ে আমি একটু কনসেপ্ট ক্লিয়ার করেছি। এখন তো এটা সবাই ক্লিয়ার। এখন একটু ভালো করে প্রশ্নটা কিন্তু বলছে, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব দেওয়া আছে আমার কত, ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কোথায় লক্ষ্যবস্তু রাখলে, দ্যাট ইজ ইন্টারোগেটিভ, কোথায় লক্ষ্যবস্তু রাখলে, তার মানে আমাকে ইউ বের করতে বলছে। 5 গুণ বিবর্ধিত বিম্ব পাবো। এই অঙ্কটা যদি করতে হয়, তাহলে
তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ধরনের যত গুণ বলা হবে ওইটার সমান আমরা এম ধরবো। বিবর্ধন ওইটা হচ্ছে আমাদের রৈখিক বিবর্ধনের মান। তাহলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাকে দেখতে হবে 5 গুণ বিবর্ধিত নির্ণয় কি অবস্থা। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা কমপ্লিট করে দেবো। যেহেতু এটা কি রকম বলা হয়েছে, অবতল, তাহলে সূত্রটা আমাদের মাইনাস অবতল, আমরা মডুলাস ইউজ করবো। তাহলে আমরা লিখতে পারি এখানে এম এর মানটা আমরা কত ধরবো, 5। কেন 5 ধরবো, আমরা যত গুণ বলা হবে আমরা সেটা সমান হচ্ছে এম ধরবো। তাহলে আমাদের 5। এখন আমাদের ফোকাস দূরত্ব কত দেওয়া আছে, ফোকাস দূরত্ব দেওয়া ছিল 15 সেন্টিমিটার। আমাকে বের করতে বলছে কি, লক্ষ্যবস্তু কোথায় রাখলে তার ইউ। তুমি যদি এফ আর ইউ পেয়ে থাকো তাহলে তোমার ভি দরকার, তাহলে ভি বুঝতে হবে না আমাকে। তাহলে আমরা যেহেতু অবতল দর্পণ ক্ষেত্র সূত্রটা আমরা জানি, এম সমান মডুলাস মাইনাস উপরে ভি নিচে হচ্ছে ইউ। আমরা কিন্তু একটা জিনিস জানি, দেখি মডুলাস ইউজ করলে আমরা ঋণাত্মক মানকে ধনাত্মক মানে কনভার্ট করতে পারবো চিহ্নের পরিবর্তনে। তো এবার আমারটা আমার কত ছিল 5, মডুলাস উঠে দিলাম, উপরে ভি নিচে হচ্ছে ইউ। এটাকে কি করে নেবো, আর গুণ করে নেবো। তাহলে ভি সমান লিখতে পারি আমরা 5 ইউ। তুমি কি ভি মান পেয়ে গেছো, একটু চিন্তা করো, এখানে একটু চিন্তা করো কি বলা হয়েছে। আমার যত গুণ বলা হবে, যত গুণ বলা হবে সেটা সমান আমরা কি ধরবো, এম। ফোকাস দূরত্ব আমাদের প্রশ্নে দেওয়াই আছে, তাহলে আমরা এখান থেকে বের করবো কি, আগে ইউ এর মানটা। কেন, আমাদের লক্ষ্যবস্তু কোথায় রাখে, ইউ এর মান যদি তুমি বের করতে চাও তোমাদের ভি দরকার, প্রতিবিম্ব দূরত্বটা দরকার। তাহলে আমরা জানি এম সমান মডুলাস মাইনাস ভি বা কিউ। তাহলে আমরা জানি মডুলাস উঠে দিলে আমাদের চিহ্নটা পরিবর্তনে ধনাত্মক হয়ে যায়, এবং আমরা ইউ এর মানটা কত জানি 5। তাহলে এটাকে আর গুণ করে নাও, এই যে এর সমান ধরে, তাহলে 5 ইউ ইন্টু ভি, তাহলে ভি সমান 5 ইউ। এটা হচ্ছে আমাদের ভির মান। ওকে, এখন কিন্তু আমরা রেডি কি করতে পারি, আমাদের সূত্র আমরা জানি 1/b প্লাস 1/u 1/, কি জানি 1/f। আমাকে কি বের করতে বলছে, ইউ। প্লিজ এখানে একটা বিষয় আছে, সেটা কি, আমরা এর আগে 1 নম্বর অঙ্কটা যখন কমপ্লিট করি তখন আমরা কার মান বের করতে চাইছিলাম, এই মান। আমরা তখন কি করছি, এপাশে যে সমান চিহ্নের এপাশে যে মানটা সংখ্যা বা মান ছিল সেটাকে আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেছি, তারপর আমরা কিন্তু মান বসাই ফেলছি। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে এই ভুলটা করা যাবে না। কেন করা যাবে না, যদি তুমি এই ভুলটা করেই ফেলো তাহলে তোমার এই অঙ্কটা কখনোই হবে না। কেন হবে না, সেই ক্ষেত্রে একটু হিমশিম হবে, তোমার লসাগু করতে হবে, বাট একটু কষ্টদায়ক। তারপরে কেনই বা কষ্ট করতে পারবো, ইজিলি করলে কি আমার ক্ষতি হবে, কখনই না। তো একটু আমরা চিন্তা ভাবনা করি ম্যাথটা করবো। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কোনো মান বসানোর পরে এক্সচেঞ্জ করব না, আমরা আগে লসাগু কমপ্লিট করার পরে করবো। তাহলে এখানে 1/v, তাহলে ভির মানটা আমরা জানি 5 ইউ, তাহলে এটা হচ্ছে 5 প্লাস ইউ, এফ এর মানটা আমরা কত জানি 15। ডান। বাট এখন তুমি লসাগু করতে কোনো হিমশিম হবে না, এই জন্যই আমি ইউটাকে অবশ্যই ভাগ করিনি, বা এই 1/ভিটা ব্যবসা আমি পার করি না। তাহলে এইটাকে যদি আমি লসাগু করি তাহলে আমি কি পাবো, লসাগু 5 ইউ, তাহলে 5 ইউ হয়ে কেটে গেলে 1 থাকবে, ঠিক আছে, প্লাস ইউ চলে গেলে আমার 5 থাকবে, তাহলে উপরে 1 নিচে হচ্ছে আমাদের 15। আবার বুঝাচ্ছি, 5 ইউ এবং ইউ এর লসাগু হবে 5 ইউ, 5 ইউ হবে কাটা গেলে 1, 1 দেওয়ার সাথে গুণ করলে 1 হবে, প্লাস ইউ ইউ কাটাকাটি গেলে 5 থাকবে, 5 দেওয়ার সাথে গুণ করলে আমরা 5 পাবো। তাহলে এখানে উপরে হচ্ছে আমার 6, নিচে হচ্ছে আমাদের 5 ইউ, তাহলে উপরে 1 নিচে এখানে 15। তুমি এটি লসাগু সিস্টেম করার পর তুমি এটাকে কি গুণ করে নিবা, আর গুণ করে নিবা বা বজ্র গুণ করে নিবা। তাহলে আমরা যদি এখানে বজ্র গুণ করে নিই তাহলে এখানে পাবো 5 ইউ, তাহলে 6 পনেরো কত জানি আমরা 90। ঠিক আছে, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। তাহলে তুমি এখন ইউ সমান জানো, উপরে হচ্ছে 90, নিচে হচ্ছে 5। তাহলে তুমি এখানে কত পাবে, 5 দিয়ে 90 কে কাটলে যেটা পাবে সেটা হবে তোমার অ্যান্সার। জি ম্যাম, এমন কোনো বিষয় না এখানে, ক্রিটিক্যাল নো, কোনো ক্রিটিক্যাল না। লক্ষ্যবস্তুকে তুমি এত মিটার দূরে রাখলে, এত মিটার দূরে রাখলে এই 5 জন বিঘটিত বিম্বটা কিন্তু কনফার্ম হবে, কনফার্ম হবে, কোনোভাবেই বোঝার কিছু তোমাকে হিমশিম করতে পারবে না। সো ইজি, কিভাবে, এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। দেখো একটু অঙ্কটা খুব ইজি, কোনো ক্রিটিক্যাল কোনো বিষয় এখানে নেই।
তোমরা যদি 1 দিয়ে কমপ্লিট করতে পারো। এখন আমরা 3 নাম্বার অঙ্কটা একটু দেখি। 3 নাম্বার অঙ্কে কি বলা হয়েছে? 3 নাম্বার অঙ্কে যেটা বলা হয়েছিল যে একটি বস্তুর দৈর্ঘ্য যদি 16 সেন্টিমিটার হয়, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তাহলে ওই অবতল দর্পণের রৈখিক বিবর্ধন কত হবে? আমাকে ম্যাগনিফিকেশন বের করতে বলছে। তুমি দেখো এখানে কি কি মান আছে। তোমাকে বলছে বস্তুর দৈর্ঘ্য কত, 16 সেমি, এবং প্রতিবিম্বের দৈর্ঘ্যটা 8 সেমি। আমরা কিন্তু জানি যে বস্তুর দৈর্ঘ্য যেটা, সেটাকে আমাদের প্রকাশ করে কি দ্বারা? এখানে মান বের করে এল ও দ্বারা, এল ও এবং হচ্ছে এল আই। তাহলে আমাদের বস্তুর দৈর্ঘ্যটা দেওয়া আছে কত, 16 সেন্টিমিটার, আর এল আই দেওয়া আছে আমাদের কত, 8 সেন্টিমিটার। তোমাকে কি বের করতে বলছে? দেখো বিবর্ধন না, তাহলে রৈখিক বিবর্ধন। তো এটা এম সমান কি হবে, হট কি হবে কি? তুমি এই সূত্রটা যে প্রয়োগ দিবা, এর মধ্যে দেখো তো কি দর্শন বলা হয়েছে, অবতল দর্শন। অবতল দর্শনের কি সূত্র, কিন্তু আমাদের বিবর্ধন সূত্রটা মাইনাস হবে। তাহলে এখানে আমাদের সূত্র কিন্তু পড়বে কোনটা, এই যে আমাদের 4 নাম্বার সূত্র। তাহলে আমরা জানি এম, ঠিক আছে, তাহলে আমরা যদি মাইনাস ভি নিচে হচ্ছে ইউ, এম স্যার এটা কেমন হইল রাজত্ব স্যার, এখানে এল আই এল ও আছে, আপনি ভি আর ইউ বসাইলে মাইনাস উপরে এল আই নিচে হচ্ছে আমাদের এল ও। এই দুইটা সূত্রের মধ্যে আমরা কোনটা করে নিই? তুমি দেখো এখানে আমার অনেক ছাত্র হিমশিম খেয়ে যাবে যে স্যার বিবর্তনের সূত্র তো আমাদের দুইটা ছিল, আমরা কোনটা প্রয়োগ দিয়ে কোনটা দিয়ে অঙ্ক কমপ্লিট করে ফেলবো। এটা নির্ভর করবে এই পাশের মানের উপরে। এখানে তো ভি বাই ইউ নেই, আমাদের আছে কি এল আই এবং হচ্ছে এল ও, এই জন্য আমাদের এই সূত্রটি ইউজ হয়। ওকে, তাহলে আমরা যেটা করতে চাই, তাহলে আমরা জানি এম মাইনাস এল আই নিচে হচ্ছে এল ও, এম মাইনাস এল এর মান কত দেওয়া আছে আমাদের, 8 সেন্টিমিটার। ওকে, 8 সেন্টিমিটার আমরা এখানে বসাই দিলাম, এবং এটা হচ্ছে আমাদের 16 সেন্টিমিটার। তুমি এখানে যদি ক্যালকুলেশন করো, তাহলে এখানে একটা থেকে মান পাবে 0.5 এর সাথে। বিবর্ধনের কোনো একক নেই। এখন এটা হবে আমাদের অ্যান্সার। কি হবে? এখন তুমি একটা জিনিসটা ভাবো, এই জায়গায় যে মানটা আমি পাচ্ছি, এই মানটা কিন্তু আমার ঋণাত্মক। আমি কি বলছিলাম যে বিবর্ধনের ক্ষেত্রে যদি আমরা মান ঋণাত্মক পাই, তাহলে সেটা কনফার্ম সর্ববিন্দু, এটা অবশ্যই একটা সর্ববিন্দু। যদি বলে দ্রব্যের প্রকৃতি হিসেবটা করো, তাহলে আমরা এখান থেকে এই মাইনাস মানটা আসলে বলে দিতে পারবো দ্রব্যের প্রকৃতি হবে সৎ, বাস্তব এবং উল্টো। আর আমাদের চোখ যে কোনো বস্তুকে উল্টা দেখে, আর আমাদের চোখটা এখানে হইতো না, আমাদের চোখ পিছনে হইতো। ঠিক আছে, এটা হলো কমপ্লিটলি 3 নাম্বার ম্যাথ। ওকে, সো ইজি বাট একটু ক্রিটিক্যাল। এখন আমাদের 4 নাম্বার অঙ্কটাতে কি বলা হয়েছে, বাহ ফ্যান্টাস্টিক একটা ম্যাথ। 4 নাম্বার অঙ্কটা কিভাবে কমপ্লিট করা যায়, 4 নাম্বার অঙ্কটা থেকে একটু দেখো। এখানে বলা হয়েছিল এই একটা অঙ্ক যদি তুমি করতে পারো, তাহলে এই 8 অধ্যায়ে সব অঙ্কই করা সম্ভব। কারণ এইটার মধ্যে প্রায় 1 2 3 4 4টা সূত্রের ব্যবহার আছে। এখানে 4টা সূত্রের ব্যবহার এইটা 4 নাম্বার অঙ্কেতে আছে। আমরা একটু দেখে নিই লক্ষ্যবস্তু কই আছে, কি করা আছে এবং কি বলছে আমাদের। এখানে দেখো একটু, এই জায়গায় এবি একটা লক্ষ্যবস্তু যার দূরত্ব 40 সেন্টিমিটার, কিন্তু তাকে 40 সেন্টিমিটার দূরে দর্পণ থেকে রাখার কারণে সে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, সে জায়গাটা হলো বক্রতার কেন্দ্রে। সে বক্রতার কেন্দ্রে দাঁড়িয়ে আছে। তাহলে বক্রতার কেন্দ্রে যদি সে দাঁড়িয়ে থাকে, তাহলে তো আমরা এখান থেকে আরো দুইটা মান বের করতে পারবো। সেটা হচ্ছে আমাদের এফ। কেন এফ হবে? আমার একটা থিওরি লেকচার ছিল যে প্রধান ফোকাস থেকে মেরুবন্ধ দূরত্বটাকে আমরা ফোকাস দূরত্ব বলি, আর বক্রতার কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে আমরা ফোকাস দূরত্ব বলি। দুইটা ফোকাস দূরত্বকে যোগ করলে বক্রতার ব্যাসার্ধ পাওয়া যাবে। তাহলে এখানে আর এর মান কত আছে, 40 সেন্টিমিটার। ইউ এর মান আমাদের এখানে 40 সেন্টিমিটার, এবং এ বি লক্ষ্যবস্তুটার কিন্তু আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে এ বি লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যকে কিন্তু প্রকাশ করে কি দ্বারা, এলাই। একটু অঙ্কটার দিকে দেখো, কি মনে হচ্ছে? অনেক লং প্রসেস একটা। দেখো কত নম্বর অঙ্ক, 4 নম্বর। এখন আমাদের এই অঙ্কটা যদি করতে যাই, তাহলে আমাদের একটা জিনিস আমরা থিঙ্ক করি, একটু থিওরি দিয়ে আলোচনা করে আমরা দেখি। আমাকে বের করতে বলছে এল আই এবং হচ্ছে এল ও। ঠিক আছে, সূত্র হবে ঋণাত্মক
আমাকে বের করতে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যকে কি দাঁড়ায় এল আই, তাহলে আমাদের এল আইটা যদি বের করতে চাই তাহলে এম গুণন হবে এল ও, মানটা হবে। আর এল আই এর মান বের করতে গেলে তোমার এল এর মান দরকার, এল এর মান কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ওকে ডান, তোমার 8 সেন্টিমিটার পাইলাম। এম এর মানটা কোথায়, এটা তো নেই। এটা বের করার জন্য তোমাকে যেতে হবে কোথায়, এখানে এম সমান মাইনাস উপরে ভি নিচে কি ইউ। তুমি এখানে এম যদি বের করতে চাও, সেই এম এর মানটা এই জায়গায় বসাইলে তুমি এল আই পাবা, অ্যান্সারটা পাবা। সেইটা যদি বের করতে চাও তাহলে তোমাকে এখানে তোমার এম দরকার। এমটা যদি বের করতে চাও তোমার তাহলে এখানে কি দরকার, ভি দরকার। কিন্তু তোমার দেওয়া আছে কি, দর্পণ থেকে লক্ষ্যবস্তু দূরত্ব ইউ দেওয়া আছে, কিন্তু তোমার ভি তো নেই। তাহলে তোমাকে ভি বের করতে হবে। তাহলে ভির জন্য আমরা সূত্র জানি 1/v প্লাস 1/u ডিভাইডেড 1/f। তুমি যদি এখানে ভি বের করে নিয়ে এসে এই জায়গায় বসাইতে পারো তাহলে তুমি এম পাবে, সেই এম এই জায়গায় বসাই দিলে তুমি কি পাবা, এল আই পাবা। কিন্তু এই ভিটা তুমি বের করবে, ইউ এর মান তোমার কত, 40 সেন্টিমিটার। এফ এর মানটা জানি, এই এফ এর মান তোমাকে তখন কি করতে হবে, বের করতে হবে। এফ এর মান বের করতে গেলে আমাকে কি জানতে হবে, তাহলে আমরা জানি এফ সমান কি বলতো, r/2। বক্রতার ব্যাসার্ধ কত, 40, তাকে 2 দ্বারা ভাগ করলে তুমি এফ পাবে। তাহলে এখন অঙ্কটা করার জন্য দেখো তো আমি 4টে সূত্র মিলেছে কিনা। এফ সমান r/2, এই এফ এর মান পাইলে আমি এই জায়গায় বসাইলে ভি পাবো, এই ভির মানটা আমি এই জায়গায় বসাইলে আমি এম পাবো, এম এর মানটা এই জায়গায় বসাইলে আমি এল আই পাবো। কি এইসব অঙ্ক একটু ঠান্ডা মাথায় ভাবলে করাটা সম্ভব। দেখো আমরা করে দিচ্ছি, আমার মনে হয় বেসিকটা ক্লিয়ার। তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, বক্রতার ব্যাসার্ধ থেকে আমাদেরকে ফোকাস দূরত্ব বের করতে হবে। বক্রতার ব্যাসার্ধ এই জায়গা থেকে কোন দূরত্ব কত, 40। তাহলে 40কে 2 দ্বারা ভাগ করলে তুমি পাবে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব। তাহলে এটা হলো 1 নম্বর স্টেপ, ঠিক আছে। 2 নম্বর স্টেপে যেটা হবে 1/v প্লাস 1/u সমান আমরা কি জানি 1/f। ওকে, এবার সেই করি আমি 1/v, ভি মানটা বের করলে 1/f মাইনাস 1/u। তাহলে এখানে 1/v এফ এর মানটা আমরা কত পাইছি, 20 মাইনাস 1/u এর মানটা আমরা কত, 40। তাহলে 1/v সমান লসাগু কত হচ্ছে আমার 40। তাহলে এটা পাবো 2 মাইনাস এখানে 1, 20 দিয়ে এটা গেলে 2 পাবো। তো 1/v সমান উপরে পাচ্ছি 1, নিচে হচ্ছে আমাদের 40। আচ্ছা, আর গুণ করে নিলে আমরা কত পাবো, 40 সেন্টিমিটার। আমি কিন্তু থিওরি লেকচারের 6 সূত্রে আমরা আলোক প্রতিফলনের 6 সূত্রে আমরা কি বলছিলাম, লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে তাহলে বিম্ব বক্রতার কেন্দ্রেই হবে। তাহলে দেখো লক্ষ্যবস্তু দূরত্ব যদি 40 সেন্টিমিটার, তাহলে বিম্ব দূরত্ব কত হয়েছে, 40। এই দেখো 40 লক্ষ্যবস্তু দূরত্ব ছিলাম এবং হচ্ছে বিম্ব দূরত্ব 40 সেন্টিমিটার। তাহলে আবার এম সমান মাইনাস উপরে ভি নিচে ভি। ওকে, মাইনাস ভির মানটা আমরা কত পাইছি, 40, ইউ এর মান কত, 40, কাটাকাটি দিলে -1 পাবে। তো এম এর মান তুমি কত পাইলো, -1। আবার আমাকে বের করতে বলছিল কি, আমাকে কি বের করতে হচ্ছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য না। তাহলে আমাকে সূত্র কি জানি আমরা, এম সমান মাইনাস উপরে এল আই নিচে হচ্ছে এল। আমাকে এল আই বের করতে বলছে। এম এর মানটা আমরা কত জানি, -1 মাইনাস উপরে এল আই, এল এর মানটা আমরা কত জানি, 8 সেন্টিমিটার। আর এই মাইনাস এ মাইনাস কাটাকাটি হয়, তাহলে এখানে 1 সমান থাকছে আমাদের এল আই নিচে হচ্ছে এটা, নিচে 1 থেকে আর গুণ করে দিলে তুমি এল আই সমান কত পাচ্ছ, 8 গুণন 1 সমান কত, 8 সেন্টিমিটার। এটা হবে তোমার অ্যান্সার। কি বলছি, আমি কি বলছিলাম, আমার থিওরি লেকচারের সাথে এই অঙ্কগুলো মিলে যাচ্ছে কি। আমাদের 3 নাম্বারটা শুধু ক্ষেত্রে কি ছিল, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয় তাহলে বিম্বের দৈর্ঘ্যটাও কত হবে, 8 সেন্টিমিটার হবে। সেই স্থানটা কত নাম্বার, 3 নাম্বার। ফিজিক্স লজিক দিয়ে করতে হবে, লজিক, তাহলে ফিজিক্স ইজি। ওকে, 5 নাম্বার আমাদের দিয়ে দিলাম, ক্লিয়ার, আমি মনে করি এটা ক্লিয়ার। 5 নাম্বারের মধ্যে আমাদের কি বলা হয়েছিল, যে একটি অবতল দর্পণে 10 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখা হলে 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব পাওয়া যায়, রৈখিক বিবর্তন হবে। কিন্তু ম্যাডাম এটা তো টুটকিরে কাজ হয়ে যাবে, তুমি তো যে অঙ্কগুলো করে ফেলছো এই অঙ্ক তোমার কাছে কিছুই না। 5 নাম্বার এটা, তাহলে আমাদের কি কি মান আছে না, 5 নাম্বার এটা বের করে নেই। আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার। তাহলে বিম্বের দূরত্ব দেওয়া আছে আমাদের 30 সেন্টিমিটার। আমাকে এম বের করতে বলছে।
কি ধরনের বলা হয়েছিল? অবতল না? আমরা কি বলছি? অবতল তখন বিবর্তনের সূত্র আমরা কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা কি জানি? এম সমান মাইনাস ভি এসেছি মাইনাস ভি মানটা আমার কত 30, ইউ এর মানটা আমার 10। তাহলে এর সমান তুমি কত হবে? -3। এটা হবে অ্যান্সার। আমি কি বলছি যে বিবর্তনের মান যদি মাইনাস হয় তাহলে সেটা বিবর্তন। 10 সেন্টিমিটার ধরে রক্ষ বস্তু 3 সেন্টিমিটার ধরে প্রতিবিম্ব পাইছে। এগুলো কোনো বিষয় না। পর আল্লাহর নামে পরে চিন্তা করে চিন্তা করে নাও। বসো, বই হাতে নিয়ে একটু বসো, দেখো কনসেপ্ট গুলাকে একটু ভালো করে দেখো, দেখে নিজে নিজে একটু ট্রাই করে দেখো। ভিডিওটা সামনে রেখে আছি তো আমরা তোমাদের জন্য, আমাদের চেষ্টা চালায় যাচ্ছি তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। ওকে, নেক্সট আরো অনেক ভিডিও দেওয়া যাবে ইনশাআল্লাহ, সেটা গাণিতিকের সৃজনশীল আকারে। সো ইজি। ওকে, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।